জয় শ্রীকৃষ্ণ। আসুন সংস্কৃত পড়ি। আজ আমরা ক্লাস 8-এর সংস্কৃত বই সংস্কৃত শ্লোক থেকে পাঠ করছি। গত ক্লাসে আমরা পঞ্চমী বিভক্তি আমাদের কমপ্লিট ছিল। আজ আমাদের ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি সম্বন্ধে সমান পদে অন্য অন্য জায়গায় যেটা পড়ানো হয়। ষষ্ঠী বিভক্তি হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক মানে যে কর্তা তার কর্মের উপরে যে কাজটা রিলেট করে, কর্মের উপরে কর্তার। যেমন পাদপস্যে ছায়া মানে বৃক্ষর ছায়া, বৃক্ষর ছায়ার তলে সে বসে, মানে বৃক্ষর ছায়া, কর্তা কোথায়? বৃক্ষর ছায়া। कर्मणस्य तुल्यः वीरः कर्मणस्य तुल्यः वीरः नास्ति। गंगाया जलम। ईश्वरः जगता कर्ता। जगतेर कर्ता के? ईश्वर। जगता মানে তার अधिकरणের উপরে, যেটা अधिकरण ईश्वरेर करण। चंद्रस्य उदय, चंद्रेर उदय। कविना कालिदास শ্রেষ্ঠা, কবিদের মধ্যে কালিদাস সব থেকে শ্রেষ্ঠ। তার মানে কবিনা, এটা হচ্ছে অধিকরণ কারক। রুদ্রতঃ শিষ্য পিতা গচ্ছতি সমাহ। রুদন্ত শিষ্য মানে যে শিশু কাঁদছিল তাকে ছেড়ে দিয়ে বাবা চলে গিয়েছে। এখানে যে সামটা আছে এটা পাস্ট টেন্সকে দর্শাচ্ছে। সাম যেখানেই লাগবে সেটা হচ্ছে সংস্কৃতের পাস্ট টেন্স, অতীতকাল। বিদ্বানঃ সর্বেষাঃ পূজতে, বিদ্বান সবসময় সব জায়গায় পূজিত হয়। মম ভ্রাতা গচ্ছতি, আমি ভ্রাতার সাথে গিয়েছি। মাতা পুত্রস্যঃ পূজনীয়ঃ, মাতা সব পুত্রের কাছে সবসময় পূজনীয়। জলস্য শ্বেত নাম। এখানে আমরা বুঝতে পারলাম ষষ্ঠী বিভক্তি সম্বন্ধে অস্ময় কারক, অধিকরণ কারক। তোমরা এটা বুঝতেই পারলে। যদি কোনো প্রবলেম হয় তা আমাকে কমেন্ট বক্সে জানিও। জয় শ্রীকৃষ্ণ।